তাল কুড়াতে যাব, এ বিহানি গো চলো বিহান তাল কুড়াতে যাব। দূর, এটা তাল কুড়ার সময় লয় যে, আজ সোমবার হাটের দিন। দেখতে পাচ্ছ সামনে হাটের কি ভিড় দিয়া। আস্তে আস্তেই বাবারই হচক ফচক করে এমন দিকে ঢুকে যাচ্ছে না আমার গাড়িটা। তোমরা বড্ড বাঁকড়ি ভাষাটাকে মিস করছিলে লাই, তাই আজ শুরু করলাম তোমাদের সব অনুরোধে। চলো তাহলে আজকে একটু বাঁকুড়ার হাটেই যাই। ওই বলে নাই হাট বসেছে সোমবারে সুনুকপাড়ির রাস্তার ধারে। হ্যাঁ গো, আমাদের এই বাঁকুড়ার এই সোমবার মানে সুনুকপাড়ির রাস্তার ধারে যে হাটটা বসে কত ভিড় হয় বলো তো। আর কত লোক, কত গাঁয়ের কত মানুষ একখানে দেখা হয় সবারই। কত কম দামে জিনিস পাওয়া যায়, মানুষ আশায় আশায় যায়। কেউ ছাগল বিক্রি করতে যায়, কেউ গরু বিক্রি করতে যায়, আর কেউ আবার কিনতেও যায়। কেউ কিনে আর কেউ বিকে। কিনা বেচারেই এই একটা সোমবারে সপ্তাহে একদিন এই সুনুকপাড়ি কত সুন্দর হাটটা বসে। চলো তাহলে আমরাও একটু ওই হাটটাই ঘুরিয়ে আসি। আচ্ছা, জানো তো ওখানে দোকানের লোকগুলো আর কত এখন কষ্ট বলো তো। হাট বসে নাই বলি কিনা বেচা হয় নাই। না কিনা বেচা হলে, রোজগার হলে তারা কেমন করে ঘর সংসার চালাবে বলো দেখি না। সবারই তো ঘরে বউ আছে, ছেলে আছে, পরিবার আছে। দিয়ে মনটা খারাপ লাগছিল, বলি দেখি আসি দোকানদাররা কেমন আছে, তাদের কেমন বিক্রি টিক্রি হচ্ছে। চলো এখন একটু ঘুরি, হাটটা দেখাই, তারপরে শেষ দিকে কিছু দোকানদারের মানুষের সঙ্গে কথা বলবো, বুঝলে। চলো। এই দেখো এইখানে কত গরু, বাছুর, গাই, ছাগল কত কিছু বিক্রি হয়। এখনকার দিনে গরুর আর কাজ তো জানি একদম মানে হয় নাই বললেই চলে। গরুয়ে কত চাষ করতে আমাদের, গরুয়ে ধান নিয়ে আসতে, কত কিছু করতে বলো তো। কিন্তু এখন সব মেশিন বেরিয়ে গেছে, দিয়ে লেবার বন্ধু যারা লেবার বন্ধুদের কাজগুলো সব চলে যাচ্ছে গো। যেমন মেশিন বেরিয়েছে, পরিশ্রমটা কম হচ্ছে, তাড়াতাড়ি হয়, সেটাও যেমন ভালো। কিন্তু আমাদের অন্য দিকটাও তো ভাবতে হবে বলো, না ভাবলে কি করে হবে। ওরা কত কাজ করতেও, কাজ করে তারা পয়সা উপার্জন করতেও, কিন্তু সেগুলো সব কেমন হয়ে গেছে। করোনা পরিস্থিতির সময় বন্ধ ছিল হাট, কত মানুষের জানি কত ক্ষতি হয়েছে। দেখো গরুগুলো টানি টানি নিয়ে যাচ্ছে। এখানে আদা রসুন বিকছে কেমন। এইখানে সব পাইকারির মতন পাওয়া যায় জানো, কম দামে। অনেক মানুষ যায়, একবারই কিনিলেই দিয়ে 7 দিন চালায় ঘরে, দিয়ে আবার সোমবারে যায়। অনেকগুলো গ্রাম একসঙ্গে যাই, মানুষের সাথে মানুষের দেখা হয়, পরিচয় হয়। আমিও গিয়েছিলাম, অনেক লোকের সঙ্গে দেখা হইল। ওখানে কত কিছুই হয়, মুরগি লড়াই হয়, তারপরে গরু কিনা বেচা হয়, তারপরে এই ধরো পাট শাক থেকে শুরু করে পালং শাক, তারপরে টমেটো, কত রকমের যে বীজ হয় সেই বীজ, সার, দড়ি, জামা কাপড়। দেখছো কত বাজার বসে এখানে। সুনুকপাড়ির হাট গোটা বাঁকুড়াবাসী জানো গো তোমরা, আর নতুন করে বলার কি আছে। হ্যাঁ দেখো কাকা কেমন ইয়া বেগুন বিকছে, আলু, বিলাতি, দেখতে পাচ্ছ। কুলোয়া দেখো ধান পাছুড়ার লাগে ঝাঁটা সব বিক্রি হচ্ছে এখানে, কোনোটা বাকি রাখে না, একদম হিরিয়া টু জিরিয়া। ফল বিকছে, ফলের দাম কম ওখানে, দমে কম। না চলো তোমাদিকে আরো ভালো করে ঘুরাই, আর দেখি যদি কিছু ওখানে ব্যবসায়ী ভাই, ব্যবসায়ী দাদাগুলোর সাথে কথা বলতে পারি, ওরা কেমন আছে না আছে, কেমন বিক্রি বাটি হচ্ছিল। হ্যাঁ শোনো, সবাই ভালো থাকলেই ভালো থাকা। তুমি আমি একা যদি ভালো থাকি সেটা কি আর ভালো থাকা বলে গো। সবাই ভালো থাকলেই তো ভালো লাগবে। এইখানে দেখো দর্জি ভাইগুলো, দর্জি দাদারা
কত সুন্দর করে জামা সেলাইও করছে, মানে বুঝতে পারছো, ওখানে সব কিছুরই সমাধান হয়ে যাচ্ছে। কত ব্যবসায়ীকে জিজ্ঞেস করলাম জানো, যে কাকু তোমাদের কেমন করে দিন চলতে যখন বাজার বন্ধ ছিল। আর এইখানে দেখো মুরগি বিক্রি হচ্ছে, এইখানে মুরগিগুলো কিনে দেখো, মুরগিটা বাবারে কত সুন্দর মুরগিটা, দেখলে কত সুন্দর মুরগিটা। ওইখানে মুরগিগুলো কিনছে, দিয়ে পরে ওই ধারে একটা বন আছে, ওইখানে মুরগি লড়াই হয়। মুরগি লড়াইয়েরও ভিডিও তোমাদেরকে একদিন দেখাবো। দেখো কোলে নিয়ে বসে আছে। কত ব্যবসায়ী কাকা বললো যে না ভালো করে দিন চলতো না, করোনার সময় খুব কষ্ট পাইছি। আর এইটা হচ্ছে মেন রোডটা, বুঝলে, এই রোডটা তো অনেক ভিড় হয়, জাঁকজমট হয়, তো সোমবারে অনেকগুলো গ্রামের থেকে লোক আসে গো ওখানে। কত কিছু এখানে বিক্রি হচ্ছে দেখতে পাচ্ছ, নানা রকমের জিনিস পাবে তুমি। যাই হোক, কোনোদিন যদি এদিকে রাস্তায় দিয়ে ঘুরতে ঘুরতে যাও, ভিড়টা চোখে পড়বে। সোমবারের হাট, আমাদের তো হাট একটাই আছে, এইটাই বাঁকুড়ার আমাদের গর্ব, এইটাই অহংকার। দেখো এখানে কত কলা বিক্রি হচ্ছে। বলি সুনুক পাহাড়িটা দিয়ে পেরিয়ে আসবো, আর সুনুক পাহাড়ির এত সুন্দর আমাদের হাট বসে সোমবারে, বাঁকুড়ার আমাদের কত বিখ্যাত, তাহলে এইটা না হলে হয়। দেখো কাকা আলু বিকছে, এইখানে ঝুড়ি বিক্রি করছে, এখানে কুলুয়া বিকছে, সবজি বিকছে, কত কিছু বিক্রি করছে। আর এইখানে দেখো মধু বটে, এইটা নাহলে আর ভাববে কি বটে। দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে বাঁকুড়া জেলার সুনুকপাহাড়ির হাট। সুনুকপাহাড়ির হাট নামে সবাই জানে, এবং সুনুকপাহাড়ির হাটের যে চারপাশের এম্বিয়েন্সটা নিশ্চয়ই দেখতে পাচ্ছ, যে মানুষের কেমন জমায়েত হয়েছে, মানুষের কেমন ভিড়। কারণ এই দিনটার জন্য প্রতি সপ্তাহে সোমবার তারা অপেক্ষা করে, এবং অপেক্ষা বলতে কি এখানে একটু খুব সস্তা এবং কম দামে নানা রকমের জিনিস A to Z আপনি কিনতে পারবেন সুনুকপাহাড়ি। এবং চারপাশে জিজ্ঞাসা করবো যে কোভিড পরিস্থিতির পরে এই যে সুনুকপাহাড়ির হাট বসেছে, এখনকার মানুষের মানে বিক্রি পাটি কেমন হচ্ছে, তাদের ইনকাম কেমন হচ্ছে। চলো একটু ঘুরে আসি এবং ঘুরে দেখবো যে দোকানদাররা কেমন আছে। ওকে চলো আমার সাথে দেখতে থাকো। হ্যাঁ ভালো, প্রথমেই বলে দিচ্ছি, কোনো ভাষাকে ছোট বড় করার জন্য লয়, বুঝতে পারলে। সব ভাষাকেই আমরা ভালোবাসি, শ্রদ্ধা করি, সম্মান করি। তবে তোমরা যাতে একটু হাসো, একটু ভালোভাবে বলি, এইটাই আমাদের গর্ব, বাঁকুড়ার বাগড়ি ভাষা। যাই হোক, দেখি ওখানে ব্যবসায়ী দাদারা কেমন আছে, চলো একটু কথা বলি ওদের সঙ্গে। লাই চলো। করোনার আগে যেটা ছিল তার থেকে একবারেই খারাপ। মানে সুলুকপাহাড়ির হাটে করোনার আগে যে একটা বাজার হতো, সেই বাজারটার হাফও নাই। বাবুরা বলছেন মাস্ক পরুন, নাহলে হাট থেকে বেরান, কিন্তু মাস্ক পরে কি আর সবসময় তো দোকানদানি করা যাবে না? মাস্ক পরে খাওয়া যাবে না, মাস্ক পরে বসে থাকা যাবে, কথা বলতে হবে খদ্দের সাথে। কিন্তু আমাদের পরিস্থিতি করোনার পর থেকে একবারই যা ইচ্ছা তাই অবস্থা, মানে আমাদের ছোটো ব্যবসায়ীদের। আরও কিছু ব্যবসায়ীদের সাথে কথা বলে দেখি তাদের পরিস্থিতি কীরকমভাবে দাঁড়িয়ে আছে। ওকে চলো। নাম কি? আমার নাম দয়াময় দাস। দয়াময় দাস। এই দাদা এখানে সাধারণত এই লঙ্কা, আদা, রসুন টসুন দেখতেই পাচ্ছ তোমরা যে জিনিসগুলো বিক্রি করছে। আচ্ছা, করোনার পরিস্থিতির পরে বিক্রি পাটি কেমন হচ্ছে? মোটামুটি আগে যা ছিল তার থেকে এখন খুব খারাপও না ভালো না, মানে মোটামুটি চলছে আর কি, চলে যাচ্ছে। সব এমনিতে বন্ধ ছিল, তাহলে ধরুন সেই কোনো মত করে এখানে ওখানে করে কর্ম করে দিন যাপন করে, মানে কোনো মত করে মানে বুঝতেই পারছেন যারা দিন আনে দিন খায়, তাদের এই কোভিড পরিস্থিতি বা করোনা পরিস্থিতি তাদেরকে কতটা ভাবে দুর্বল করে দিয়েছিল। এক কথায় সত্যি, তারা প্রতিদিন কাজ না করলে কি করে রুটি রোজগার করবে। জিজ্ঞেস করবো যে এখন বিক্রি পাটি কেমন চলছে দাদা? ব্যবসার পরিস্থিতি খুবই খারাপ। না না, সেই তুলনায় কিছু নাই। না না। আচ্ছা, তোমার কি নাম কি? শেখ আলিউল। শেখ আলিউল দাদাও মানে বলতে চাইছে যে এই করোনা পরিস্থিতির পরেও কিন্তু যে বিক্রিটা হতো, সেই বিক্রিটা কিন্তু সেই রকমভাবে আর নাই। সত্যি আবার হাট খুলেছে, হাট খোলার পরে বিক্রি পাটি কেমন হচ্ছে? মোটামুটি মোটামুটি টুকটাক চলে যাচ্ছে, বেশ ভালো হচ্ছে না। হ্যাঁ, করোনার পরের থেকে, লকডাউনের পরের থেকে পরিস্থিতি একটু অনেকটা খারাপের দিকে চলেছে, বেশ হচ্ছে না। হ্যাঁ, মানে মোটামুটি চলার মতো চলে যাচ্ছে, তাই তো? হ্যাঁ, টুকটাক চলে যাচ্ছে, বেশ ভালো। আপনি কি বিক্রি করেন? আমি এই সেই ফল বিক্রি করি। তাহলে বুঝতে পারলে যে ফল বিক্রেতা কোভিড পরিস্থিতির পরে যে দোকানপাটি খুলেছে, দোকানপাটি খোলার পরে তাদের টুকিটাকি চলছে, খুব একটা চলছে না। তবে নিত্য প্রয়োজনীয় কাজ, যে কাজটা না করলেই নয়, সেটা করতে হয় তাদেরকে। দেখলে, তোমরা শুনলে তো তাদের কত কষ্ট, তাদের করোনা পরিস্থিতির সময় কেমন করে দিনগুলো কাটত। তাহলে সব মানুষ ভালো থাকলেই তো ভালো থাকা গো, একা একা ভালো থাকলে কি ভালো থাকা বলো? দেখো কত মধু বিকছে, কলা বিকছে, ওই যে বালতি করে বিকছিল দেখলে না, ওইটা মধু বিকছিল, সেই মৌচাক ভাঙিয়ে আনে দিয়ে মধু বিক্রি করে।
হ্যাঁ ভালো, কেমন গরুগুলো টানি টানি নিয়ে যাচ্ছে ধন। আর এইখানে কি বিকছে গো? ওইগুলো রসুন, পেঁয়াজ, আদা ওগুলো বিকছে। দমে ভিড় হয়, অনেক রকম জিনিস পাওয়া যায়। যাই হোক, তোমাদের যদি এমনি করেই শুনতে ভালো লাগে, হাসো, মন দিয়ে শুনো, তাহলে একটু কমেন্ট বক্সে বলবে, তাইলে আমি কন্টিনিউ এমনি করেই বলবো তোমাদেরকে, কোনো অসুবিধা নেই। তবে বিশেষ বিশেষ ক্ষেত্রে যে জায়গাগুলো একটু বলার থাকবে সেইগুলো একটু মিলাই মিশাই নিবে, নাহলে তোমাদের জন্য এমনি করেই এবারে ভিডিও আসছে, চিন্তা নেই লাও, তোমাদের জন্য খুশির খবর, বুঝলে। যাই হোক, দেখিলাও তাহলে বাকি আর একটু এই দিক ওদিক করি 4-5টা কেমন সুনুকপাড়ির হাটটা বসে আর কেমন ভিড়ভাট্টাটা হয়। সোমবারেই বসে এটা, বুঝলে, সপ্তাহে একদিন। সুনুকপাড়ি পৌঁছে গেলে এই রাস্তার ধারেই দেখতে পাবে পুরো ফাঁকা মাঠটা কেমন, ওই মাঠেই বসে। হ্যাঁ ভালো, শেয়ার করবে একটু। আমরা ওই 7,000-এর মতন সাবস্ক্রাইব হয়ে গেছি তো বটে কি, তোমাদের ভালোবাসা সাপোর্ট অনেক পাইছি, অনেক ভালোবাসিছ। আর একটু করে সবাই শেয়ার করি দাও যে সুনুকপাড়ির হাটটা দেখ রে, আমাদের ইউটিউব দাদা কত সুন্দর করে, ইউটিউব ভাই কত সুন্দর করে আমাদের বাংলা ভাষায়, বাঁকড়ি ভাষায় কত সুন্দর, আমাদের গর্ব সম্মানের ভাষায় কথা বলে কত সুন্দর তুলি ধরিছে। একটু দাও শেয়ার করে। আর যারা নতুন দেখছো না, একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর পাশের বেল ঘন্টিতে টিপিয়ে অলটা টিপবে। আর অলটা না টিপলে তোমরা দেখতে পাবে না, ভিডিওগুলো যাবে কি নাই, তখন আমার কথাগুলো আমাকে মিস করবে। একটু করে দিবে শেয়ার, অনুরোধ করছি। আমরাও একসঙ্গে সবাই যেন হাতে হাত ধরে 10,000 জন হাতে হাত রাখিয়ে 10,000 সাবস্ক্রাইব হয়ে যায়। চলো তাহলে, সবাই ভালো থাকো, নিজেদের খেয়াল রাখো, মা বাবাকে ভালোবাসো, ভালো থাকার চেষ্টা করো, সৎ পথে থাকো, ভালোভাবে থাকো। জীবনে সব জায়গায় তোমরা বড় হতে পারবে। সবাই ভালো থাকো লাই। তাহলে আজকের মতন আসছি, বাই বাই।